হ্যালো, দেখো কোথায় চলে এসেছি। আমার স্যালনে চলে এসেছি। এটা তো হয় কারণ, আর এখন অনেক দিন পর এলাম, তার কারণ হচ্ছে ছেলে পরীক্ষা চলছিল, সেই জন্য চুলের তো 12টা বেজে গেছে। আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, বুঝতে পারছি না কেন। আবার স্পা কালার সবই করবো। আইব্রোটা করে গেছিলাম। তো মানে যেটা সময় পেয়েছিলাম সেভাবে করে গেছিলাম। তো আজকে করব। এই যে বসে আছে। তো চলো করে নিই, আর ব্লগটা নতুন করে স্টার্ট হয়ে গেল। যে যেখান থেকে দেখছো প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। ওকে, তো সাথে থেকেও পাশে থেকেও এভাবে। তো চলো দেখা যাক কী হয়। আর দেখি শর্টস করতে পারি নাকি। চুলের তো জানতো অবস্থায় একবার টাকলা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, যেটুকু আছে এটুকু নিয়ে চলুক। ওকে, ঠিক আছে, চলো। আমার হচ্ছে হয়ে গেল। এবার কিছুক্ষণ বসি, তারপর ওয়াশ করবো, বেশি সেট করে ঘরে। আর দেখেছো আমার হিরোর কি ধৈর্য, এটাই হলো কেয়ার নেওয়া, বুঝতে পেরেছো? হিরো তাই হিরোইনের জন্য কেয়ার নেবে না, তাই কখনো হয়? ঠিক আছে, চল কমপ্লিট। চলো, হ্যাঁ ওই দিকটাতে। এখন যাচ্ছি পং পিজায়, নতুন খুলেছে এখানে। বলছে তো ভালোই করেছে, একটা ওয়ান বাইট ছিল ভালোই। তো এটাও দেখা যাক, আমাদের সব অনেকে কলিগরা গেছে। ঠিক আছে, যাই, ছেলের জন্য নিয়ে যা, পরীক্ষা চলছিল আসা হয়নি, তখনই ওপেন হয়েছিল। ঠিক আছে, সাথে থাকো। চলো, পৌঁছে গেছি। ঘোড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আই লাভ মেমারি। ভেতরটা দেখো। এখানটা বসলাম, এই দিকটাতে দেখি। ছেলের জন্য নিয়ে যাব, এটাতে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। বলছে তো ভালোই, দেখা যাক। মেনু কার্ড দিয়ে গেল। আর এখন আমরা একটুখানি কফি টফি দেখি কি খাওয়া যায়। আর হিরো ওদিকে দেখছে। চিকেন পপকর্ন, ও কাশ্মীর ভালো দিয়ে দাও। लेकिन अभी मन में ख्याल आया, पिछली बार नया वाले बात आया था कुलदीप को एक नई सौंपी, यहाँ पे ठंडा सी तो चल रही है। पॉपकॉर्न पर कोल्ड कॉफी। आपके टीम में कौन? ड्रिंकर। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम समझ। চলো, আমাদের পার্সেল এসে গেছে। বেসিনটা দেখো, পিতলের গামলা দিয়ে করেছে, দেখছো? তো চলো এবার বাড়ির পথে। আর ওষুধটা নিতে হবে, প্রেশার ওষুধটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো চলে এসেছি। ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি, একটু পরে ক্লিন করে নেবো। আর তার আগে দেখিয়ে নিই ছেলের জন্য কি নিয়ে। ছেলে যায়নি, বললো মা তোমরাই নিয়ে এসো। তো আমরা তো দেখলে একটু পপকর্ন খেলাম, আর অল্প একটু ইয়ে করলাম, কোল্ড কফি খেলাম। আজকে হট কফি সেকশানটা নেই, তো কোল্ড কফি একটাই নিয়েছিলাম, কারণ আমি তো মিষ্টি বেশি খাবো না। আর সেই জন্য, তবে হ্যাঁ মিষ্টিটা একদমই কমই ছিল, তো ও বেশিটা খেলো, মানে মাই হিরো। তো তার হিরোইন আমি অল্প একটু খেলাম। ওকে, আর তার সঙ্গে পপকর্নটা খুব সুন্দর করেছিল। তো ছেলের জন্য নিয়ে এলাম। আর দুটো চিজি চিকেন পিৎজা, ভীষণ ভালো। কারণ এটার রেটটা খুব ভালো আছে, মানে রেট মানে সরি, রিভিউটা খুব ভালো আছে। হ্যাঁ, তো সেজন্য আনলাম। তো চলুন দেখে নেবে। তো এই যে দেখো, দুটো বক্স আছে, মিডিয়ামটা নিয়েছি, এটা একটা এটা একটা। তো পরে দেখাচ্ছি ভেতরে কি আছে। এই যে খুলছে ছেলে, এই যে এটা হচ্ছে চিজি চিকেন পিৎজা। কেমন লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে। চৈতালি বাংলা বলে তো বেশ খেতে ভালো হয়েছে, মেয়েকে নিয়ে গেছিলো বুঝলি। ঠিক আছে, আমার ছেলেকে ট্রিট দেওয়া যাবে, সব পরীক্ষা শেষ হলো। তো 30 সেকেন্ড এখানে মাইক্রো করে নিচ্ছি। এই যে ঘুরছে, এত বড় ফ্রেন্ডস বুঝলে,
যে আমরা মিডিয়াম বলছি তাও যে, কিন্তু মিডিয়ামটা যে এত বড় কি বলবো। দিয়ে ছেলে বললো আমার 3টে থাক, আর আমরা এই 3টে আমাদের 2জনের হয়ে যাবে, বিশাল বড় বড়। এক পিস খেয়ে পুরো পেট ভরে গেল। ও মাই গড, এখন বেশি খেতেই পারি না জানো তো। কলেজ লাইফে এতে তোমার এত, তখন মানে একটা প্লেট বিরিয়ানি, ফ্রাইড রাইস বা এ ধরনের বড় বড় মানে পিৎজা সব উড়িয়ে দিতাম। এখন এতটুকু খেতে পারি না, কি অবস্থা। হে ফ্রেন্ডস, আচ্ছা তোমাদের কাছে এর মাঝখানে মানে ডিনার করার মাঝখানে একটা ছোট কথা বা তোমাদের কিছু জিনিস, একটা জিনিস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে আমার হিরোর সম্পর্কে। আজকে তো ছেলেকে অ্যাডমিশন করে এলাম 11-এ। তো তারপরে আমাকে স্কুল ছেড়ে দিয়ে এলো। স্কুল ছাড়তে গিয়ে ওখানে তরমুজ বলে, আমি যাওয়ার সময় তরমুজ নিয়ে যাবো, আজকে ওর অফিস ছিল না কারণ ছেলে অ্যাডমিশনের জন্যই ছুটি নিয়েছিল। তো আর পাতিলেবু নেবো খালি বলছে, যে পাতিলেবু নেবো, ভাত দিয়ে এটা খাবে হয়তো। আর তার আগের দিন কী করেছে, এক গাদা দেশি টমেটো নিয়েছে। টমেটোর দাম এমনিতেই কমে গেছে অনেকটা। দিয়ে এবার আমি তোমার লাঞ্চের সময় ফোন করেছে ছেলে যে খাচ্ছি আমরা, এ করছি। যে পাপা কী করছে, বলছো এখন চাটনি বানাচ্ছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। চাটনিটা মোটামুটি মাঝে মধ্যে সুযোগ পেলে বানায়, নিজে আমসত্ত্ব খিজে সমস্ত কিনে এনেছে। দেখাচ্ছে এক মানে বড় বাটির চাটনি বানিয়ে, চাটনি খেতে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড। ওয়েট দেখাচ্ছি, এই দেখো চাটনি বানিয়েছে, দেখেছো? এটা পুরো মানে কি করেছে বলতো, ওই টমেটোটাকে সিদ্ধ করে পিল অফ করে নিয়েছে, নিয়ে তারপর এটাকে পেস্ট করে চাটনি বানিয়েছে। এই যে আমসত্ত্ব, খেজুর, এই সমস্ত, দেখেছো? আর তারপর পাতিলেবু দিয়েছে এক বাটি, বাটিটা বিশাল বড়, দেখবে? এই দেখো একবার চাটনি বানিয়েছে। এটাকে স্টোর করে রাখবো এবার। ওকে, তাহলে আমার হিরোর কিছু কীর্তি আমি শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। এর মাঝে মধ্যে করে, ওই যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে দেখছি মাঝে মধ্যে সুযোগ পেলে করতে থাকে। মাই হিরো। ওকে, চলো পরে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। ব্লগটা আবার যথারীতি কন্টিনিউ হচ্ছে, যে স্কুল যাচ্ছি। ঠিক আছে, বাইরে যথেষ্ট রোদ এখন, আর তো শীতকাল গন, মানে উইন্টার একদম গান 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 গান। তো সেই জন্য ছাতা আমার অলওয়েজ থাকে, কারণ ছাতা ছাড়া আমি চলতে পারি না, একটু মাইগ্রেনের প্রবলেম আছে। তো চলো, টাইম তো হয়ে যাচ্ছে, সেই জন্য একটু তোমাদের কাছে চলে এলাম হাই হ্যালো বলতে। ওকে, পরে দেখা হচ্ছে। হ্যালো, আবার চলে এসেছি স্কুল যাওয়ার আগে। আরে দেখো, এক থালা তরমুজ নিয়ে বসেছি, খেয়ে তারপর বেরিয়ে যাব। ঠিক আছে, আর একটা আবার পার্সেল আসছে। তো পার্সেলটা কি সেটা তোমাদের সঙ্গে একটু পারলে শেয়ার করে তারপর একদম হ্যাঁ। ওকে, চলো দেখা হচ্ছে। এই দেখো, এই পার্সেলটা এলো। এই যে এটা ঘড়ি অর্ডার করেছিলাম, একটু পছন্দ হলো ঘড়িটা। তো দেখা যাক কেমন এসছে। ছেলেই ওপেন করে। এর সঙ্গে একটা ব্রেসলেটও আছে, ঠিক আছে? এই যে আমি তো বড় ডালের পছন্দ করি। কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? আর এটা ব্রেসলেটটা দেখিয়ে দে। এবার পরছি, হ্যাঁ পরে দেখাচ্ছি। তো এই দেখো, কিন্তু এটা আমাকে কাটাতে হবে, চেনগুলো বড় প্রচুর। ঠিক আছে, এই যে ওকে, চল। এই দেখো কোথায়, বর্ধমান স্টেশনে। বুঝতেই পারছে কোথায় যাচ্ছি। ছেলের পর আগে চলে আমার গাড়ি ঢুকে গেল। এই যে কি ঢুকে গেছে। চলো গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। চলো, নেমে গেলাম দুর্গাপুর, ঘর আসছে, যাই ঘরে। হ্যাঁ ঠিক ধরেছ, দুর্গাপুরে এলাম। একদিন নোটিশ, 27 তারিখে ছুটি আছে, আর গাড়িটা সার্ভিসিং ছিল, ডেট ছিল। তো ছেলে পরীক্ষা হয়ে গেছে, ছেলের জন্য পাপার সঙ্গে এসেছে। সকালে আমি স্কুল করে এলাম। তো একদিনের আর মা বাড়ির সবাই মামন তো অতিষ্ঠ করছে, মামি একবার এসো একবার এসো। ঠিক আছে চল, কোনো ব্যাপার না, একদিনের জন্যই সেই
আপনজনের কাছে এগুলো কোনো ব্যাপারই নয় বলো, কিছুক্ষণ পাওয়া এটাই বিশাল ব্যাপার। একটা রাত, একটা দিনের কিছুটা অংশ ব্যাস, আর কালকে আবার ব্ল্যাক ধরে বেরিয়ে যাবো। ঠিক আছে, চল পরে কথা হচ্ছে ঘরে গিয়ে, আর ওদেরকেও দেখাতে হবে, অনেকে তোমরা দেখতে চেয়েছো ওদেরকে। এই দেখো চলে এসেছি ঘরে, আর মামুন এখন করাচ্ছে, টিউশন করাচ্ছে, এখন খাওয়া হচ্ছে আমাদের টিফিন। তা আসার সময় যখন এলাম তখন একটু বালুশাহী আর নিয়ে এলাম, চপ আনলাম। এখন এই দিদি আর সেরমা মিলে এখন কেটে দেওয়া হলো, খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু বেরোবে ওরা সব ভাই বোন মিলে, আজকে বেরোবে সব। একটা জিনিস দেখাই, এই দেখো হাজব্যান্ডের চাটনিটা করেছিল, আবার বেশ কিছুটা চাটনি নিয়ে এলাম, কারণ চলে আসছে এখানে, আবার ওখানে থেকে যাবে ফালতু ফালতু, অতটা দিয়ে নিয়ে চলে এলাম এখানে। এই যে বালুশাই, চপ, মুড়ি মাখা, বাচ্চাগুলোর জন্য ক্যাডবেরি আনলাম, ছেলে তো খেয়ে নিয়েছে, এটা মামুন কুকুর জন্য। দেখো রান্নাঘরে চলে এলাম এখন, এখন গল্প হচ্ছে দিদির সঙ্গে, দিদি কাজ করছে। হ্যাঁ বুঝেছো, এখন ওই ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে না, ওইটাই গল্প হচ্ছে এখন, বুঝতে পেরেছো? দিদি রাতের ব্যবস্থা করছে। আবার এটা শোনা আমার বল, দেখেছো এ ঘুরে বেড়ান, বলবে বলো, সেই সেই হচ্ছে কথা, তবু ভাঙতে পারবি না যতই বলিস। অনেকে মানে ওইসব উস্কে দিয়ে অশান্তি করে ভালোবাসে, বুঝতে পেরেছো? দেখতে যে আমরা তো জ্বলছি, তোরাও জল। আরে তোমার ওই টেবিলটার উপরে এখন তো মাছগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস দেখাবো, দাঁড়াও। কমেন্টে লিখেছিল এই দেখো নতুন জিনিস, দেখতে পাচ্ছ? মামনের নতুন শখ এখন, কারণ র্যাবিটগুলো তোমার খুব কষ্ট দিচ্ছে, তারপর আস্তে আস্তে র্যাবিটগুলো চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে, এই জন্য এই দেখো অ্যাকোরিয়াম এনেছে। আমাকে অনেক আগেই তোমার ভিডিও পাঠিয়েছিল, তখন তো আমি এখানে আসতে পারিনি ছেলে পরীক্ষার জন্য, দিয়ে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। গোল্ডফিশ, শার্ক এগুলো রয়েছে, সাজিয়েছে কি সুন্দর, খুব যত্ন করে তো, প্রতিদিনই প্রায় বলতে গেলেও এটা যত্ন করে, আর এক সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়। গোল্ডফিশ খুব জল নোংরা করে, সেই জন্য খুব মেনটেন করতে হয়, তো দেখে নিলে। তো চলো এবার ফ্রেশ হয়ে নেবো, ওকে? এসেই তো একদম ভিডিওতে লেগে গেলাম। আর তোমাদের বলেছিলে তোমরা যে শ্বশুরবাড়িতে দেখাতে যাবে, অবশ্য অনেকদিন তোমরা দেখোনি, তো সেই জন্য আর এলে তো অবশ্যই এখানে তো সবই দেখাতে তো হবে, কিছু করার নেই। তো তোমরা অবশ্যই কিন্তু এটা দেখবে। আর একবার শ্বশুর ঘরে যাই, ওরা এখন টিভি দেখছে, টিফিন খাওয়া হয়ে গেছে, চা খেলাম, এবার চলো একটুখানি কথা বলে নিই। ওই একটু এটা করো, হ্যাঁ একটু কমিয়ে দাও, এই যে অনেকদিন পর দেখে নাও। হ্যাঁ সত্যি করি তাই, বলছে তুমি গেলে অবশ্যই ওদেরকে দেখাবো, ওনাদেরকে আছে। হ্যাঁ একদম, আর ওখানে গেলে তো ওনাদেরকে নিয়েই করি আমরা। হ্যাঁ সেটা হচ্ছে, সেটাই আসবে খুব তাড়াতাড়ি, আবার ওদের ভিডিও আসবে। দেখো মানুষের জীবনে চড়াই উতরাই আছেই। এটা হচ্ছে একজন ভিউয়ার্স, সে নামটা পরে বলবো। হ্যাঁ তো আমাকে ইয়ে করেছে, যাকে যে বলছি সে বুঝতে পারছে, সে দেখবে তো। হ্যাঁ হ্যাঁ ওই দিকেই আর কি। হ্যাঁ খুব ভালো, ভীষণ ভালো। উনিও এই আমার টিচিং প্রফেশনের সঙ্গে আছে। হ্যাঁ মার্জিত খুবই সুন্দর। হ্যাঁ সংসারী মানুষ হলে যা হয়, হ্যাঁ মানে একটা আন্তরিকতা, আন্তরিকতা একদম একদম একদম, সেটাই সেটাই সেটাই। যে বাবা একটু মিউট করে দেবে একটু এটা ভিডিওটা, কি বলে টিভিটা। আর কি রে তোরা দেখলি? ঠিক আছে দেখলে আবার, হ্যাঁ ভালো থেকো তোমরা, একদম এটাই আর কি। হ্যাঁ আনন্দে থাকো, খুশি থাকো, আমরাও খুশি থাকবো। একদম একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আসছি। হ্যাঁ এটুকু আজকে এলাম, এটুকু ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদেরকে। এরপর আবার একদিনের জন্যই এসে, যে বললাম তো তোমাদেরকে, হচ্ছিল না, ছেলে পরীক্ষার জন্য আসতে পারছিলাম না, আর বলছিল মামুন দিদি, তারপরে মামুনি একদম অস্থির করছে কবে আসবে কবে আসবে। হ্যাঁ সত্যিই তাই, অনেকদিন পর।
ঠিক আছে, একদিনের ইয়েতে একদিন তো যাই, অসুবিধা কি আছে? ভালোই হয়েছে। আসার ইচ্ছেটা অবশ্যই থাকা যায়, তাই না বলো? সেই জন্য একদম চলে এলাম। দেখো ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক হচ্ছে। আর দুর্গাপুর এমন কিছু দূরে নয়, কিছুই না। হ্যাঁ আমি তো একদম বলেই দিয়েছি, যখনই সময় পাবে চলে আসবে, একদম, বুঝতে পারছো? একা একাই চলে আসবে। একদম, আগেও তো তোমরা দেখেছো, শ্বশুরমশাই বলেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভালোই লাগলো। সেইভাবেই বন্ডিংটা আমাদের আছে। হ্যাঁ। একদিনের লোক দেখারই বন্ডিং আমাদের নয়, হ্যাঁ। বুঝতে পেরেছো? আমাদের এই একটু একটু করে আমাদের চলছে আর কি। একদম চলছে, বুঝেছো? এভাবেই চলবে, এভাবে এটাই চলবে, আমাদের সেই হচ্ছে মনের কথা। একান্ত ইচ্ছা আর কি। সেই একসাথে থাকতে গেলে হ্যাঁ। খুঁটাকে সবই আছে, কিন্তু এই সেটাকে তো নিয়ে, এটাই তো দেখো না। এটার লাইফ, এইটাকে নিয়েই তো চলতে হবে, তাই না? আমার আগামী বছরে ওই দেখো, আমারও আমার আমার বাবা তার আগে হয়ে গেল, হ্যাঁ, তারপর তুমি রিটায়ার করেছো, বাবা 6-এ তুমি 7-এ, হ্যাঁ বাবা তো সিনিয়র। হ্যাঁ, বাবা একবার সিনিয়র। আমার বাবা হচ্ছে, বাবা 6 রিটায়ার করেছে আর শ্বশুরমশাই 7-এ, ঠিক আছে? ডাক্তার বাবু। হ্যাঁ, সেই বাবা এখন একটু অসুস্থ হয়ে পড়েছে। সেটাই তো হ্যাঁ ভাবা যায় বলো? হ্যাঁ, হ্যাঁ, ওনার একটা বড় ফাড়া গেল। হ্যাঁ, ঠিক আছে, চলো পরে কথা বলছি। আচ্ছা, এই দেখো মামার এখন কোল্ড কফি বানালো, এটা এখন এক এক করে আসছে, এখন দুজনে বসেছে আর আমাদেরটা আসছে, আমার চিনি ছাড়া। একটা চিনি আছে। হ্যাঁ, আমি চিনি না দেওয়াটা বেশি পছন্দ করি বহুদিন থেকেই। চিনিটা খুব একটা ভালো লাগে না, মিষ্টিটা, মিষ্টি আমি খাই না বলতে গেলে সেভাবে। তো দেখা যাক, আমার আবার একটু না হলে চলে। হ্যাঁ হলে চলে না, না হলে সেই বেশি নয় অল্প, একটু মিষ্টি চাই। সেই ঠিক আছে। এই যে মামুন এটা স্পেশাল বানায়, আর গরমে তো কোল্ড কফি দেখো, আগেও তো আসলে শেয়ার করেছি মামুন বানায় এটা। এই দেখো, এটা মামুন আর আমার, আর তোর মামারটা রেখে দিলি তো? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। একবার অ্যাকোয়ারিয়ামটা তোমায় দেখিয়ে দিই, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা সদা চঞ্চল, দেখো কি দুষ্টু, কি দুষ্টু, ঘুরেই বেড়াচ্ছে। আর রেড টেল শার্কটা দেখবে, রেড টেল শার্কটা কোথায় গেল? ওই যে একদম, ওই দেখো রেড টেল শার্কটা, ওই যে ওই যে পিছন দিকটা চলে গেছে, দেখতে পাচ্ছ? কি মিষ্টি। এই যে কতদিন পর বল মামন। চলো, পান্তা গরমেতে, আর দুর্গাপুরে গরমে তো পান্তাই ভালো লাগে। হ্যাঁ, পান্তা খাওয়া শুরু হয়ে গেল। এই যে তার সাথে ওই যে ডালের বড়া, হ্যাঁ ডালের বড়া, অমলেট আছে, আচার আছে, তারপর আলু ভাজা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দারুণ। আর আমি পান্তা খাই না কোনোদিনই, আমি গরম ভাতই খাই। হ্যাঁ, কি বলছো? গরম ভাত পান্তা না। এটা হচ্ছে হ্যাঁ, ওই জল ভাত আর কি। হ্যাঁ, পান্তা মানে কি, অনেকক্ষণ আগে তৈরি করে ভাতটাকে ঠান্ডা করে জল ঢেলে খাওয়া। আর আমি গরম ভাত মানে ঠান্ডা করে জল খাই না, জল দিয়ে। দেরি হয় এরকমই। ব্যাস, আর দেবে না কিন্তু, একদম অল্প, ব্যাস ঠিক আছে। হ্যাঁ। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেরি হবে। আচ্ছা, তো তুই দাও অনেকদিন পর, অনেকদিন পর, অনেকদিন পর, অনেকদিন পর অনেকদিন। বলছো কালকে চলে যাবো। কি করবো আসো বল? কেন তুমি? তোদের জন্য টানে টানে। দিয়ে আবার কবে আসবে? আমার পয়লা বৈশাখের সময়। দেখতে পাচ্ছ এই অবস্থা? বাবারে, মেয়েটা আমাদের কত বড় সেই হয়ে রাতে যাচ্ছে, পেলাম, কাজ বাজ করে এসে একদম। এখন মামিকে বাড়ি। এখন ওয়ার্কিং ওম্যান হয়ে যাচ্ছে, দেখেছো? কেমন লাগছে? একদম হবে, আস্তে আস্তে হবে, ছুটি দেয় না, না এটাই বেশি। ওটাই হচ্ছে কথা। ঠিক আছে, তৈরি করো নিজেকে, তারপর গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ওকে, চলো পরে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট। গুড নাইট। এই চাদরটা আমি দিলাম। একটা জিনিস দেখাতে এলাম, এটা তো সেই পরের হাতের চাটনি, আর এটা হলো শাশুড়ি হাতে বাটা, একটা ছেলের আর একটা মায়ের। দেখেছো? এগুলো ভাজা মশলা, আর আমি একটু টেস্ট করবো বলে প্রথমে পরেরটা নিলাম, ঠিক আছে? একটু অল্প মিষ্টি দেওয়া, জানো তো, একটু টেস্ট করাই যায়, কিছু করে না। আমি অত বেশি ইয়ে করি না, মাঝে মধ্যে একটু খাই আমি। তো চলো, কিসের চাটনি বলে দাও। হ্যাঁ ওই তো টমেটো আছে, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ সবই দেওয়া আছে এর মধ্যে, আর ভাজা মশলা তো আছেই, লেবুর রস দিয়ে করা হয়েছে।
ছেলে চাটনি খাওয়া হচ্ছে এখন বাবা। ভালো হয়েছে। হ্যাঁ ভালো করেছে, আর বেশ মিষ্টি কম, খুব সুন্দর লাগছে খেতে। এই দেখো চিনতে পারছো, বেরিয়ে গেছি দুর্গাপুর থেকে, এখন ব্ল্যাক বললাম, বোনেরাও আছে, এই যে ঋষি মুড়ি খাচ্ছে। তো এখন বাড়ি যাচ্ছি, আর আর পাপার ছেলে মানে বর আর ছেলে ওরা আসছে বাইকে, ঠিক আছে। তো বেরোনোর সময় আর ব্লগ করা হয়নি, এত তাড়ার মধ্যে ছিলাম, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর কি বলতো, ব্ল্যাকের টাইমটা তো এগিয়ে দিয়ে 6:18 ছিল দুর্গাপুর, এখন 6:11 করে দিয়েছে, আরও তাড়াতাড়ি করে আসছি, আর ব্লগ করা হয়নি। চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। আর বোনেরাও তো ঢুকে গেছে, এবার কি হয় সব আস্তে আস্তে দেখতে হবে, ঠিক আছে। আর দেখা যাক এই ব্লগটা আবার কবে যায়। ওকে চলো বাই। তো চলো ঘরে ঢুকে গেলাম, ছেলে বর আসছে, বোন মায়ের বাড়ি চলে গেল, আর এসেই দেখছি অ্যামাজন থেকে পার্সেল এসছে, ওই ডাক সসটা ওটা এসেছে। আমাকে ফোন করেছিল সকালবেলা ডেলিভারি থেকে, যে আমি ঠিক আছে তুমি রেখে দিয়ে যাও, আমি তো সন্ধ্যেবেলা ফিরছি, কোনো অসুবিধা নেই। তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, ড্রেস ফ্রেস ছাড়ি, পরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি আবার, এই দেখো। তো ছুটি কাটাতে, সামনে ঈদের ছুটি আছে, চলে এলাম, মানে ও চলে এলো, এবার দেখা যাক। তোমাদের সামনে চলে এলাম, একদম তোমাদের সামনে চলে এলাম। তো আজকে এবার ওদের এখন সন্ধ্যেবেলা এসছে, তাহলে ডিনার আয়োজন করতে, তো ডিনারে ওদেরকে কি দিতে চলেছি বা আমরা কি করব একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সাথে থাকো। এই যে চিকেন কষা হবে, তার সঙ্গে রুটি, আর তার সঙ্গে আর কি দেখবে, এই দেখো মালাই চমচম। তো দেখে নিলে, এবার চলো চটপট করে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে যদি সময় পাই, যদি ভালো লাগে আসবো। আগে তো এটা সেই শ্বশুরবাড়ির সঙ্গে ভিডিওটা এখনও চলছে কন্টিনিউ, কখন শেষ করব জানি না, কীভাবে শেষ করব কিছুই জানি না, কখন হবে শেষ হবে সেটাও জানি না। যখন যেরকম পারছি তোমাদের সঙ্গে সেটা চলে আসছি, শেয়ার করছি। তোমরা তো এসব দেখতেই বেশি ভালোবাসো, পছন্দ করো, তাই না? তো চলো সাথে থাকো, ঠিক আছে। এইখানে আমার আজকে দৌড়াতে হবে রাতের বেলা, পরে দেখা হচ্ছে, টাটা। এই দেখো মশলা কষা হচ্ছে, তবে আজকে যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য আর আলু দেবো না, একদম প্লেন চিকেন কষা। ওকে দেখো চিকেনটা অ্যাড করে দিলাম, মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর তো গরম জল দিই, চিকেন রান্না আর কি দেখাবো। ওকে এই দেখো ফাইনাল চিকেন কষা এটা। আর এখানে এই যে ডিম ভুজিয়া, মানে এগ ভুজিয়া যেটা, এটা নয়নের জন্য, ও তো চিকেন খায় না, ঠিক আছে। এই দেখো আবিরা ক্রিয়েশন থেকে আরও এসেছে, বলেছিলাম না আরও আসবে, তো এবার দেখা যাক কি এসেছে। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এক্সপ্লোর করে এটা আজকে বোন ওপেন করছে, ওনার ছেলে করে। কালারটা কি আইসক্রিম রে, ভীষণ একদম সামার ফ্রেন্ডলি পুরো। এই যে উল্টোপাল্টা পড়তে পারি না তো, সেটা তো হ্যাঁ এটা আমার কট সেট, বুঝতে পেরেছো, একদম পিওর লিনেন যেরকম হয়। এটা হচ্ছে বোনের, এটা ব্লাশ পিঙ্ক। এটা এটা নিয়ে, এটা শাড়ি, এটা খাদি কটনের শাড়ি এটা, ঠিক আছে। এটা খুব, আর এটা এটা একটা তোর ইয়ে, হ্যাঁ লিনেনের এটা, বুঝতে পারছো, এটা একটা মানে তোমার শার্ট টাইপের। এই দেখো এই যে এইটা, কাপড়টা দেখো, মানে সত্যি আভিরার মানে কি বলবো, কাশ্মীরা অ্যাপ একদম সত্যি দারুণ তুমি জিনিস দিয়েছো, মানে এত আমরা হ্যাপি, মানে ভীষণ ভীষণ আমরা হ্যাপি কাস্টমার, একদম হ্যাপি কাস্টমার, ভীষণ হ্যাপি। আর শাড়িটা দেখা, এটা একটা পয়লা বৈশাখ শাড়ি নিয়েছি, আর একটা নিয়েছি সেম, তো একটা আমার আর একটা কার জন্য, সেটা ক্রমশ প্রকাশ্য পরে জানতে পারবে। আর এই একটা দেখো নিলাম, ওই প্যান্টের সঙ্গেও পরা যাবে, উপরে শার্টটা ফ্যাবুলাস ফ্যাবুলাস একদম। আর এই হোয়াইটটা আমি নিয়েছি, ওই ব্লাশ পিঙ্কটা বোন নিয়েছে, এটাই প্রথম আমি নিয়েছিলাম, তো এটার ভাঙছি না, একই, দারুণ দারুণ। তো দেখে নিলে স্কুল থেকে এসেই
দেখছি তোমার পার্সেল এসে গেছে। আর আজকে তো হাফ ডে, স্যাটারডে। ওকে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আরও কিছু আছে, সেটা পরবর্তীকালে দেখাবো। আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ কিছুক্ষণ পরে গ্রহণ লাগবে আবার, বুঝতে পেরেছো? খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো ব্লগের সঙ্গে, নতুনভাবে, নতুন রূপে। স্টে টিউন, বাই বাই, লাভ ইউ অল।